বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। কালাপানি বা আন্দামান ব্রিটিশ আমলে এই আন্দামানে কালাপানি নামে অভিহিত ছিল। তাই এখনও অনেকেই এই দ্বীপপুঞ্জকে কালাপানি নামে অভিহিত করে থাকে এবং আন্দামানে প্রতিদিন যে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন এবং এখানকার যে বিরল সৌন্দর্য তারা দেখে যান এবং ভ্রমণ করে যান, তার মধ্যে সাগর সৈকত একটা অন্যতম স্থান। ঠিক তেমনি একটা সাগর সৈকত আপনাদের দেখানোর চেষ্টা করা হবে। এই মুহূর্তে আমরা স্বরাজ দ্বীপ বা হ্যাবলক দ্বীপের একটা সাগর সৈকত, চলিত নাম যার বোঙাঘাট নামে পরিচিত, সেখানেই আমরা যাত্রা করেছি এবং কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যাব। সামনে খোলা সমুদ্র, একটু আগে প্রবল বৃষ্টি হয়ে গেছে। কিন্তু সাগরের সৌন্দর্যের কোনো বিরাম এখানে হয়নি। চারিদিকে ভাটার টানে জল বহুদূর পর্যন্ত চলে গেছে, তবুও সাগর তার সৌন্দর্যকে চারিদিকে ছড়িয়ে রেখেছে এবং অতুলনীয়ভাবে ভাটার টানে বহুদূর জল চলে গেছে, কিন্তু দু একজন লোক মাছ ধরবার চেষ্টা করছে জলের মধ্যে নেমে। এই সময় বহু মাছ এবং মাছের ঝাঁক কিনারের দিকে এগিয়ে আসে এবং সুযোগ বুঝে জালের সাহায্যে তারা মাছ ধরবার চেষ্টা করে। চারিদিকেই মেশিন ডিঙি এবং অন্যান্য বোট এখানে পরপর দাঁড়িয়ে আছে, কারণ একটু আগেই বহু পর্যটক এখান থেকে সামনের এই বিশাল সাগরে ডাইভিং করবার উদ্দেশ্যে অথবা ভ্রমণ করবার উদ্দেশ্যে তারা এই সমস্ত যানবাহনের মাধ্যমেই ভ্রমণ করে এসেছে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। সমস্ত যানবাহন এই মুহূর্তে বিশ্রাম করছে। আবার কাল সকালে একের পর এক এই জলযানগুলি ছুটে যাবে সাগরের উদ্দেশ্যে। আন্দামানে যে সমস্ত পর্যটক বন্ধুরা বেড়াতে আসেন, তারা প্রথমে পোর্ট ব্লেয়ারে অবতরণ করবার পরে তাদের দুটি মুখ্য গন্তব্যস্থান, একটা হ্যাবলক দ্বীপ বা স্বরাজ দ্বীপ, আর একটা নীল দ্বীপ বা শহীদ দ্বীপ। এই দুটো দ্বীপে তারা অবশ্যই প্রথমে ভ্রমণ করে এবং প্রকৃতির উজাড় করা সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। সাগরের অপরিসীম
সৌন্দর্য, দ্বীপের অতুলনীয় সৌন্দর্য সব কিছুর মধ্যে তারা হারিয়ে যায়। তারপর তারা আবার ফিরে যায় পোর্টব্লেয়ারে। সেখান থেকে অন্যান্য দ্বীপপুঞ্জেও বহু রকম আনন্দের সাধন এবং ঘুরবার স্থান, সব জায়গায় তারা এক এক করে প্রস্থান করে থাকে। একটা শিশু ভাটার টানে বহুদূর জল শুকানোর পর সাগরের সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। এবং সাগরের এই যে মহান রূপ, সেখানে বসে হেঁটে চলে ঘুরে ফিরে কাছ থেকে অনুভব করে স্পর্শ করে সে আনন্দ লাভ করে চলেছে। চিরদিনই সাগর তার সৌন্দর্যকে অপরিসীমভাবে ছড়িয়ে রেখেছে। এই সাগরের সৌন্দর্য অভিভূত হয়েই লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন যে সমস্ত জায়গায় এমন অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে আছে, সেই সমস্ত জায়গায় তার মধ্যে হ্যাভলক দ্বীপ, নীলদ্বীপ এবং দ্বীপপুঞ্জের আরও বেশ কিছু স্থান, সেখানে তারা পৌঁছে যান। রঙ্গতে সেখানেও সুন্দর সাগর সৈকত, সেখানেও পর্যটকরা আনন্দের সাথে বেড়াতে যান। তারপর ডিগলিপুরে রামনগর এবং কালীপুর সাগর সৈকতেও তারা আনন্দের সাথে ভ্রমণ করে আসে। জোয়ারের সময় সাগরের রূপ একরকম, এবং ভাটার টানে যখন বহুদূর পর্যন্ত জল সরে যায়, তখন সাগরের রূপ অন্যরকমভাবেই এখানে দেখা যায়। মনের আনন্দে কুকুরটাও শীতল হাওয়া, শীতল বালিতে বিশ্রাম করে চলেছে। একটু সামনেই দেখা যাচ্ছে একটা দ্বীপ, যেখানে চারিদিকে ম্যানগ্রোভ গাছে ভরপুর হয়ে গেছে। সময় সময় ওখানেও পর্যটকরা বেড়াতে যান। এদিকেও আরেকটা দ্বীপ, এখানেও পর্যটকরা সময় সময় বেড়াতে যান এবং সেখানকার নাম না জানা কতই না বৃক্ষ তারা দর্শন করে আসে। সেখানকার জীবজন্তু, বিশেষ করে হরিণ, এবং সময় সময় জঙ্গলি শুয়োরেরও দেখা মেলে। সেই সমস্ত বিরল দৃশ্য তারা কাছ থেকে দেখে আসে এবং আনন্দ উপভোগ করে আসে। সাগরের গভীরে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকানো আছে, উপর থেকে
তার কোনো কিছুই এখানে থেকে দেখা যায় না। কেবলমাত্র ডাইভিংয়ের মাধ্যমেই ডাইভ মাস্টাররা তাদেরকে নিয়ে পৌঁছে যায় সেই গভীর থেকে গভীর সাগরের তলে, যেখানে অতুলনীয় থেকে অতুলনীয় সৌন্দর্যের যে ভাণ্ডার পর্যটকরা দেখে আসেন সময় সময়। রং বেরঙের মাছ, হাঙর, অক্টোপাসও তাদের সামনে থেকে ঘুরে ফিরে যায়। সেই দৃশ্য অত্যন্ত দুর্লভ দৃশ্য, সেগুলো তারা অত্যন্ত আনন্দের সাথে দু চোখ ভরে দেখে আসে। সাগর কিনারের সাদা বালি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। ভাটার টানে জল শুকিয়ে যাওয়ার পরে অনেকখানি জায়গা সাদা বালিতে ভরপুর হয়ে গেছে। বৈকাল বেলায় বহু পর্যটক খালি ভ্রমণ করতে নয়, এই সমস্ত স্থানে তারা সময় সময় খেলাধুলা করবার জন্যও চলে আসে এবং বহুদূর পর্যন্ত তারা ভ্রমণ করে আসে। লোকটা সাগরে জাল ফেলেছে এবং কিছু মাছ হয়তো জালে ধরা পড়েছে। ধীরে ধীরে উপর দিকে টেনে তুলবার চেষ্টা করছে। আরও অনেক লোক, বিশেষ করে জেলেরা, এই সমস্ত মেশিন ডিঙির সাহায্যে বা দ্রুতগামী বোটের সাহায্যে তারা বহুদূর পর্যন্ত সাগরে পৌঁছে যায় এবং নানা রকম মাছ তারা ধরে আনে এবং নির্দিষ্ট স্থানে গিয়ে সেগুলি লোকের মধ্যে বিতরণ করে। বিশাল সাগর মানুষের জীবিকারও একটা সাধন এবং সেই সাগর খালি সৌন্দর্য নয়, মানুষের জীবিকার জন্য একটা প্রধান ভূমিকা তৈরি করে রেখেছে। এই সাগরের মাধ্যমেই, সাগরের মাছ এবং অন্যান্য সামগ্রীর মাধ্যমে বহু বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে চলেছে সেই যুগ যুগ ধরে। এবং সাগরের সৌন্দর্য অভিভূত হয়ে যে সমস্ত পর্যটক এখানে বেড়াতে আসেন, সামনে রাখা যে সমস্ত জলযান এখানে পরপর দাঁড়িয়ে আছে, এই সমস্ত লোকেদেরও একটা প্রধান জীবিকা এই সমস্ত পর্যটকদের ভ্রমণ করিয়ে আনা। সেদিক দিয়েও সাগর যেন উজাড় করে তার সেই ভালোবাসা
মানুষের মধ্যে যুগ যুগ ধরে বিতরণ করে চলেছে। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তাই আকাশ মাঝে মধ্যেই কালো মেঘে ছেয়ে আছে। সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় পরিপূর্ণ হয়ে আছে। বৈকালের শীতল হাওয়ায় দু একজন পর্যটক পায়ে হেঁটে ভ্রমণ করবার জন্য শ্বেত শুভ্র বালুকার চরে ঘুরে ফিরে বেড়ানোর চেষ্টা করছে। কিছু কুকুর মনের আনন্দে বালুকার চরে খেলা করে চলেছে। এই কুকুরটাও ঘুরে ফিরে দেখার চেষ্টা করছে চারিদিকের লোকজন এবং প্রকৃতির অতুলনীয় সৌন্দর্য। সাগর কিনারে যখন বিশ্রাম করে তখন সাগরের জন্য বা বালুকা চরের একটা আলাদা সৌন্দর্য এখানে তৈরি হয়ে যায়। এবং তার এলাকায় অন্য কোনো কুকুর প্রবেশ করলে পরেই সঙ্গে সঙ্গেই সে প্রতিবাদ করার চেষ্টা করে, ছুটে যায় তার এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। মেশিন ডিঙি জোয়ারের জল ভরপুর হলে এরাও নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছে যাবে। সারা পৃথিবীর চতুর্দিকেই বিশাল সাগর পরিবেষ্টিত হয়ে আছে এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য এবং অতুলনীয় সৌন্দর্য পৃথিবীর চতুর্দিকে ঠিক এইরকমই বিতরণ করে চলেছে সেই যুগ যুগ ধরে। এই সাগরের সৌন্দর্য অভিভূত হয়েই যুগ যুগ ধরে কেবলমাত্র পর্যটক না, দুঃসাহসী মানুষ বা দুঃসাহসী নাবিক একদিন দূর দূরান্তে পাড়ি দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশ তারা আবিষ্কার করে এসেছে। এই সাগরের হাতছানি তাদেরকে পৌঁছে দিয়েছে নতুন নতুন দেশে। ভাটার টানে খানিকটা দূরেই পথের মতো একটা পাথরের সারি জেগে উঠেছে, মনে হচ্ছে যেন মানুষের হাতে বাঁধানো কোনো পথ।
এবং আরও জল সরে গেলে পরে এই ধরনের আরও কিছু পথ দেখা যাবে। আবার জোয়ারে ভরপুর হয়ে গেলে পরে চোখের আড়াল হয়ে যাবে এ সমস্ত স্থান। বহু দূরে দেখা যাচ্ছে সাগর শুকিয়ে যাওয়ার পরে সেখানে বহুদূর পর্যন্ত পাথর জেগে জেগে উঠেছে। বহু যানবাহন সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক এখান থেকেই খুব সহজেই কালা পাথর সমুদ্র সৈকতে পৌঁছে যাওয়া যায়। বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে এই কিনারা ধরেই সেখানে পৌঁছে যাওয়া যায়। কিন্তু লোকজন বা পর্যটকরা বেশিরভাগ সময়ই যানবাহনের মাধ্যমেই সেখানে পৌঁছে যায়, কারণ এখান থেকে সেই জায়গাটা অনেকটাই দূর। তাই যে কোনো মানুষ যাত্রা করলে বেশিরভাগ সময় বাস, প্রাইভেট কার, অটো বা নিজস্ব বাইকের মাধ্যমে সেখানে পৌঁছে যায়। সেখানেও ঠিক এরকমই চমৎকার সাগর সৈকত পড়ে আছে, যেখানে প্রতিদিন বহু বহু পর্যটক ভ্রমণ করবার উদ্দেশ্যে সেখানে পৌঁছে যান এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্যে অভিভূত হয়ে আবার তারা চলে যায় অন্য কোনো সাগর সৈকতের উদ্দেশ্যে। সাগরের এমন অপরূপ সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য প্রতিনিয়তই পর্যটক বন্ধুরা এই হাবলক দ্বীপ এবং আন্দামানের অন্যান্য দ্বীপপুঞ্জে তারা পৌঁছে যান। গাছের একটা ডালটা শুকিয়ে যাবার পরেই সাগরে হয়তো পড়ে গিয়েছিল এবং ভাসতে ভাসতে আবার কিনারেই এসে পৌঁছে গেছে। অত্যন্ত শক্ত কাঠ। এছাড়া বিভিন্ন সাগর সৈকতে যে সমস্ত নারকেল গাছ দাঁড়িয়ে আছে সেখান থেকেও প্রতিনিয়ত নারকেল জলের মধ্যে বা সাগরে গিয়ে পড়ছে এবং সেগুলি ভাসতে ভাসতে কোনো না কোনো দ্বীপপুঞ্জে এসে হাজির হয়ে যাচ্ছে। লোকজন সেগুলোকে কুড়িয়ে নিয়ে যায় কিংবা আবার জোয়ারের জলে এই সমস্ত নারকেল ভাসতে ভাসতে আবার চলে যায় অন্য কোনো দ্বীপে। সেখানেই ধীরে ধীরে সেই নারকেল গাছগুলি মাথা তুলে দাঁড়িয়ে পড়ে। ঠিক এখানে যেমন পরপর দেখা যাচ্ছে এখানে কিছু মানুষের হাতে তৈরি করা, আবার কিছু ঠিক এইরকমই সাগরের জলে ভাসতে ভাসতে একসময় পৌঁছে গেছে সাগর কিনারে এবং এখানেই নতুন করে এই গাছগুলি দাঁড়িয়ে পড়েছে। সাগর চিরদিনই মানুষকে যেন হাতছানি দিয়ে ডেকেছে। এখনো চারিদিকে তার সৌন্দর্য বিতরণ করে পর্যটকদের বা মানুষকে
সব সময় ডেকে চলেছে এবং পর্যটকরাও সাগরের এই অপরিসীম সৌন্দর্যের মধ্যে প্রতিনিয়ত হারিয়ে যায় এবং তারা সাগরের মহান রূপ দর্শন করে আসে এবং বিশাল আয়তনে এই সাগরের আশীর্বাদ গ্রহণ করে আসে। সমুদ্রের যে দেবতা, সেই দেবতার আশীর্বাদ তারা গ্রহণ করে আসে। সাগরের মাঝখান থেকেই এক একটা দ্বীপ এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সামনের যে দ্বীপ, তারপরে আরও দ্বীপ ওপাশে যা এখান থেকে দেখা যাচ্ছে না অবস্থান করে আছে। কোনো কোনো পর্যটক সেখানেও ভ্রমণ করে আসে এবং আনন্দে অধীর হয়ে ওঠে, কারণ সে সমস্ত স্থানে সহজে কোনো লোকজন বা সহজে কোনো পর্যটক পৌঁছায় না। সামনের এই সমস্ত জলযানের মাধ্যমে কেউ কেউ সেখানে গিয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করে আসে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির উজাড় করা আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদে এই সমস্ত দ্বীপের বিশাল আয়তন বৃক্ষসমূহ সব কিছুই তারা কাছ থেকে দেখে আসে, কারণ এখানে দ্বীপপুঞ্জে যে সমস্ত বিশাল আয়তন গাছপালা দাঁড়িয়ে আছে, কেউই কোনো কালে নিজের হাতে এগুলো তৈরি করেননি। প্রকৃতির উদার আশীর্বাদে এই সমস্ত দ্বীপপুঞ্জ বিশাল বৃক্ষ বা গাছপালায় পরিণত হয়ে গেছে। কুকুরগুলো আনন্দের সাথে তার মালিকের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়ে গেছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। লাইক, শেয়ার এবং ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।